স্টুডেন্টস, তোমরা যারা সেমিস্টার 3-তে এবার পরীক্ষা দিলে, তো তোমাদের সামনেই এডুকেশন মাইনর পরীক্ষা রয়েছে। তো তার জন্য আমি তোমাদের কিছু সাজেশনস দিচ্ছি, যেগুলো পরীক্ষায় আসার ভীষণভাবে সম্ভাবনা আছে। তো তোমাদের একটা কথা বলার আছে, তোমাদের তো কোশ্চেন প্যাটার্ন তোমরা নিশ্চয়ই জানো। তোমাদের 10 মার্কসের 3টে কোশ্চেনের অ্যান্সার করতে হবে, তো আর 5 মার্কসের 5টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে, আর তোমাদের 2 মার্কসের কোশ্চেন থাকবে যেখানে তোমাদের 10টা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তো তোমাদের আমি শর্ট কোশ্চেন কিছু অবশ্য দিয়ে দিয়েছি, আশা করি তোমরা দেখেছো, যারা পেয়েছো আর কি তারা দেখতে পেয়েছো। তো যাই হোক, আমি এবার বলছি তোমাদের 10 মার্কসের যে কোশ্চেনগুলো আসার সম্ভাবনা আছে তার মধ্যে নাম্বার 1-এ রয়েছে শিক্ষার সংজ্ঞা দাও, সংকীর্ণ ও ব্যাপক অর্থে শিক্ষা বলতে কী বোঝো। উভয়ের বৈশিষ্ট্য লেখো, বৈশিষ্ট্যটাও তোমরা পড়বে, আর উভয়ের মধ্যে পার্থক্য কী সেটাও তোমরা পড়বে। নাম্বার 2, জীবনব্যাপী শিক্ষার 4টি স্তম্ভ আলোচনা করো। এইভাবে কোশ্চেনটা আসতে পারে, কিংবা অথবা দিয়ে আধুনিক শিক্ষার লক্ষ্য সম্পর্কে ডেলার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এইভাবেও কোশ্চেনটা আসতে পারে, তোমাদের অ্যান্সার একই হবে। নাম্বার 3, প্রয়োগবাদের মূল নীতিগুলি আলোচনা করো। নাম্বার 4, শিক্ষায় প্রকৃতিবাদের প্রভাব আলোচনা করো। 5, শিশুর জীবন বিকাশে বংশগতি ও পরিবেশের ভূমিকা ব্যাখ্যা করো। 6, আদর্শ শিক্ষকের কার্যাবলী ও দায়িত্ব কী কী হওয়া উচিত আলোচনা করো। নাম্বার 7, সহপাঠক্রমিক কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কীরকম হওয়া উচিত। নাম্বার 8, পাঠ্যক্রম কাকে বলে, পাঠ্যক্রমের আধুনিক ও প্রাচীন ধারণার তাৎপর্য ব্যাখ্যা করো। নাম্বার 9, শিক্ষার বিভিন্ন রূপগুলি কী কী, প্রথাগত ও প্রথামুক্ত শিক্ষার বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা আলোচনা করো। সীমাবদ্ধতা বলতে বোঝাচ্ছে এখানে ত্রুটি। নাম্বার 10, শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে, এই শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নাম্বার 11, মন্টেসরি শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, এই পদ্ধতির ত্রুটিগুলি কী। নাম্বার 12, খেলাভিত্তিক শিক্ষা কাকে বলে, এই শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, খেলা ও কাজের মধ্যে পার্থক্য কী। এবার আসছি 5 মার্কসের কোশ্চেনে। তোমাদের যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, এই কোশ্চেনগুলো 10 মার্কসের কোশ্চেনগুলো যেগুলো আমি বললাম সেগুলো পড়লেই তোমরা এখান থেকে অনেক কিছু 5 মার্কসের কোশ্চেন পেয়ে যাবে, কমন পেয়ে যাবে। নাম্বার 5 মার্কসের যে কোশ্চেনগুলো রয়েছে দেখো, নাম্বার 1-এ রয়েছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কী বা কাকে বলে সংজ্ঞা দাও, সব একই অ্যান্সার হবে। নাম্বার 2, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য কী। 3, বৌদ্ধ দর্শনের মূল নীতিগুলি আলোচনা করো। 4, সহপাঠক্রমিক কার্যাবলীর শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। 5, কিন্ডারগার্টেন শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য কী, সঙ্গে ত্রুটিটাও পড়ে রাখবে। 6, প্রকল্প বা প্রজেক্ট পদ্ধতির বৈশিষ্ট্য রচনা করো, এটারও তাই করবে। নাম্বার 7, প্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষার পার্থক্য লেখো। এই যে প্রথাগত প্রথা বহির্ভূত, তোমরা এটার ইংলিশ যে নেমটা রয়েছে তোমরা অবশ্যই দেখে রাখো, কারণ এই ব্যাপারটা কিন্তু বেশ গুলানোর ব্যাপার, অনেকেই গণ্ডগোল, কারণ এটার অনেকগুলো নাম আছে যেটা বাংলাতে প্রায় সময় গুলিয়ে যেতে পারে, সেজন্য তোমরা এখানে ইংলিশ নেমটা দেখে রাখবে, তাহলে তোমাদের পরীক্ষার সময় প্রবলেম হবে না। নাম্বার 8, কিন্ডারগার্টেন ও মন্টেসরি শিক্ষা পদ্ধতির মধ্যে পার্থক্য কী। 9, উপহার ও কাজ বলতে কী বোঝায়। 10, খেলার প্রধান বৈশিষ্ট্যগুলি কী। 11, পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্য কী। 12, বিধিবদ্ধ ও বিধিমুক্ত শিক্ষা কাকে বলে। তো মোটামুটি এডুকেশন তোমাদের খুবই সহজ একটা সাবজেক্ট, আশা করি এই কোশ্চেনগুলো তোমাদের উপকার করবে, ভালোভাবে তোমরা পড়ো, সামনেই পরীক্ষা। ঠিক আছে।